উর্দুতে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। উর্দু বই দেখছি একটা, তারা আমাদেরকে ভালোই বাসেন, আমরা এত চেষ্টা করি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন গণতন্ত্র ক্ষতবিক্ষত, তখন বাংলাদেশের দায়িত্ব নিয়েছে যখন দ্য হোল কান্ট্রি সিস্টেম ইজ কমপ্লিটলি করাপ্টেড। এখন প্রশ্ন হলো, আমরা চাই যাতে আমরা এটা ঠিক করি, বাট এই ঠিক করার জন্য সবচেয়ে বড় ভূমিকা আমাদের, আর when I say আমাদের, উই ইনক্লুড বিরোধী দল। কিন্তু আমি বিরোধী দলের একটা জিনিস আমি এটা বুঝি না, ওনারা আমাদেরকে ভালোই বাসেন, আমরা এত চেষ্টা করি। ওনারা বলে না, আমি বলে না, মাননীয় স্পিকার বলে না, তুম হামসে মোহাব্বত করো হাম বেওয়াফা নেহি করেঙ্গে। না মানে বলে উর্দুতে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। উর্দু বই দেখছি একটা, আমি একটা উর্দু বই দেখছি, ওই যে পিছিয়ে উর্দু বই একটা, আর আপনাদের সাথে কমিউনিকেট করতে, এনিওয়েজ আমি আপনাকে কল করি, উইল টক অ্যাবাউট ইট লেটার। আচ্ছা, এখানে বসে স্পেশালি আমাদের বিরোধী নেতা শফিকুর রহমান সাহেব এত সুন্দর কথা বলেন, অর্ধেক তো একদিকে ফ্যানই হয়ে গেছে ওনার কথার। উনি এত সুন্দর করে বলেন, আসুন না, কেন না আমরা এটা করতে পারি না, কেন না আমরা এটা করতে পারি না। মাননীয় স্পিকার, বিএনপি ফ্যাসিবাদীর রাস্তা ধরে হাঁটা শুরু করছে শফিকুর রহমান। বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই। মানুষ আশরাফুল মাখলুকাত আল্লাহ বানাইছে, আমরা সিংহ বিড়াল হয়ে যাচ্ছি। সংস্কার পিছিয়ে গেল, অভ্যুত্থানের প্রস্তুতি হবে। জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা। 16 বছর জিয়া পরিবারের থেকে মুক্ত করতে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, সাতরায় পালাবে। মাননীয় স্পিকার বলে কি, জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। এখন জিয়া পরিবার মানে গণতন্ত্রের এখন কেন্দ্রবিন্দু, জিয়া পরিবারে ভাগাবে। আল্লাহ, আওয়ামী লীগ সরাতে 17 বছর লেগে, 16 বছর, আপনাদের সরাতে 16 দিন লাগবে না। এইসব কথা বলার পরও যেই আমরা একটু অ্যাটাকে যাই, আসুন আমরা সবাই এক হয়ে যাই, এই ডাবল স্ট্যান্ডার্ড করে লাভ হবে না। আমি বিরোধী দলের নেতাকে সম্মানের সাথে বলতে চাই, আপনি আপনার ঐক্য, আপনার দলে ক্লাস নেন। আপনি বুঝান that he who comes in equity must come with clean hands. আপনি একবার এক কথা বলবেন রাজপথে, গণঅভ্যুত্থান ডাক দিবেন। এই যে নাহিদ ভাই কই আজকে হ্যাপি বার্থডে বললাম, সে দেখি আগে গুলি নাকি আগে খাবে। কে মারবে ভাই তোমার? কেন মারবো? আমরা একসাথে যুদ্ধ করেছি আমরা 2 বছর আগে। why would we do that? এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট দিয়ে আমরা কোনোদিনও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো না। একটু আগে একটু আগে আমাদের মাননীয়, আমার তো ভয় লাগে ওনারে, একটু আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বলে গেল জাতি বিভক্ত করা যাবে না। তো জাতি বিভক্ত না করলে মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে শিখাবো? হাওয়ার সাথে যুদ্ধ করছে মুক্তি বাহিনী। জাতি বিভক্ত করা যাবে না, বাংলাদেশকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না, আমেরিকার আছে ভাগ করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে, তখন আমি কার সাথে? আমি হাওয়ার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি, এবং তাই আমরা এখানে আসছি। আল্লাহ, আজকে তো শেষ। এইবার বলতে চাই, এই তো অনেক কথাটা তো বললাম, আমি মনে করি এখন আমরা এটাকে চেঞ্জ করবো কিভাবে।